আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ। তো তোমাদের হচ্ছে ব্যবসা উদ্যোগ পরীক্ষা হয়ে গিয়েছে এবং ব্যবসা উদ্যোগে কিন্তু তোমাদের যে পিডিএফটা আমি দিয়েছিলাম পিডিএফটা থেকে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কমন এসেছে। তাই চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা। তার কারণ তোমাদের আর্টস এবং কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু সাজেশন পিডিএফ আমরা এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তো তোমাদের সামনে হচ্ছে বিজ্ঞান এক্সাম। তো বিজ্ঞান নিয়ে আমাদের কমার্স স্টুডেন্টের মধ্যে একটা কমন ফোবিয়া কাজ করে যে ভাইয়া পড়ি কমার্সে লিখতে হবে বিজ্ঞান, এটা কি ধরনের আইরনি। তো তোমাদের আজকে বিজ্ঞান কিভাবে তোমরা ডিল করবে এবং বিজ্ঞানে কিভাবে লিখলে তোমাদের 90+ পাওয়া পসিবল সেটা নিয়ে আজকে আমরা গাইডলাইন দিয়ে দিব। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আসি, তোমাদের হচ্ছে 60টা সিকিউ অ্যান্সার করা লাগবে এবং এমসিকিউ তোমাদের 30 মার্ক, তাই তো? তো তোমাদের হাতে ভালোই সময় আছে। তোমাদের হচ্ছে 4 তারিখে বিজ্ঞান এক্সাম, 4 তারিখের বিজ্ঞান এক্সাম, তার আগে তোমরা 3 দিন পাবা। তো তোমাদের মাস্টার প্ল্যান সহ তোমাদের যে সাপ্লিমেন্ট দরকার আছে বা তোমাদের গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা সাজেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকের মধ্যে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো কালকে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং আমরা বলে দিব যে কোন তারিখে তোমরা কোন কোন টপিক পড়বা এবং কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকে তোমার আগে রিভাইজ দেওয়া উচিত এবং কোন কোন টপিকগুলো তোমার পরে রিভাইজ দেওয়া উচিত। হ্যাঁ, তো আমরা এমসিকিউটা কিভাবে সলভ করব? এমসিকিউতে ফার্স্টে হচ্ছে তোমাদের যার যার নিজস্ব বই আছে, তো তোমাদের বই যদি হাইলাইটেড করা থাকে তাহলে তোমরা এই দাগানো বইটা আগে রিভাইজ দিয়ে নিবা। হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার দাগানো বইটা অবশ্যই আগে রিভাইজ দিয়ে নিবা। তারপরে নর্মালি আমরা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত রিভাইজ দিই, কিন্তু তোমরা হচ্ছে রিভার্স মেথডে তোমরা হচ্ছে রিভাইজ দিবা। হ্যাঁ, তোমরা 14 থেকে শুরু করে চ্যাপ্টার 1-এ যে থামবা, তার কারণ তোমার হচ্ছে যখন তুমি এমসিকিউ পাবা তখন নিশ্চয়ই তোমার চ্যাপ্টার 1-এর এমসিকিউটা আগে থাকবে। তো তুমি যদি আগে চ্যাপ্টার 1 রিভাইজ দাও, পরে মানে সবার লাস্টে তোমার চ্যাপ্টার 14 রিভাইজ দেওয়া থাকে, তাহলে এক্সাম হলে যে তোমার চ্যাপ্টার 1 থেকে তোমার মেমোরাইজেশন করতে তোমার প্রবলেম হবে। ঠিক আছে? তো তোমার নেক্সটে তোমরা যে দুইটা স্টেপ ফলো করবা ওটা হচ্ছে তোমার জাতীয় গাইডলাইন, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা তোমার চ্যাপ্টারের বোর্ডের যে এমসিকিউগুলো আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টপ স্কুলের যে এমসিকিউগুলো আসে, বিশেষ করে তোমার ক্যাডেট কলেজের যে এমসিকিউগুলো আছে, ক্যাডেট কলেজের যে এমসিকিউগুলো আছে এইখান থেকে তোমরা কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। তো তোমার ফার্স্ট দিন রাখবা জাস্ট এমসিকিউ সলভ করার জন্য, সেকেন্ড দিন থেকে তোমরা হচ্ছে সিকিউ বেসিসে চ্যাপ্টারটা ভাগ করে ফেলবা। তোমার হচ্ছে 60টা সিকিউ দিতে হবে। তো তোমার 60টা সিকিউর জন্য তোমরা যদি অন অ্যাভারেজ 8টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে তোমরা 60টা সিকিউ কমন চলে আসবে। হ্যাঁ, তো চ্যাপ্টারগুলো আমি ভাগ করে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করলে, কোন চ্যাপ্টার অ্যান্সার করলে একদম 10-এ 10 পাওয়ার তোমার পসিবিলিটি আছে, কোন চ্যাপ্টার অ্যান্সার করলে তোমার 10-এর মধ্যে 9 পাওয়ার পসিবিলিটি আছে, আর কোন চ্যাপ্টার তুমি যত ভালো করে লেখো না কেন তোমার 10-এর মধ্যে 8 দিবে। তো চলো আমরা চ্যাপ্টারগুলো একটু অ্যানালাইসিসে চলে যাই। প্রথমে আমি কি লিখলাম, 10-এ 10 পাওয়ার চ্যাপ্টার কোনগুলো? চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12 আর কি তোমার চ্যাপ্টার 5, তাই তো? চ্যাপ্টার 10, 12 আর 5। তো আমরা দেখে আসি যে দেখো আমার চ্যাপ্টার 10-এ কি আছে, এসো বলকে জানি। তো এখান থেকে কিন্তু তোমার ম্যাথ আসে। হ্যাঁ, ত্বরণ তারপরে হচ্ছে ভর নির্ণয়, এগুলোর তোমার ম্যাথ আসে চ্যাপ্টার 10। তারপর হচ্ছে চ্যাপ্টার 12-এ কি প্রাত্যহিক জীবনের তড়িৎ, এখান থেকেও তোমার ম্যাথ আসে। হ্যাঁ, প্রাত্যহিক জীবনের তড়িৎ চ্যাপ্টার 10, 12। আর কোনটা ছিল? আর ছিল তোমার আর ছিল চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে তোমার আলো নিয়ে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 5 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, দেখতে হলে আলো চাই। তো চ্যাপ্টার 5 থেকে তো তোমরা বলতে পারো যে ভাই এখানে তো কোনো ম্যাথ নাই, তো এখান থেকে আমরা ফুল মার্কস কীভাবে ক্যারি করব? তো চ্যাপ্টার 5-এর সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আলোর প্রতিফলন। হ্যাঁ, তারপরে তোমার চোখের যে প্রবলেমগুলো আছে যেমন হ্রস্ব দৃষ্টি, তারপর দীর্ঘ দৃষ্টি। হ্যাঁ, তো এই প্রবলেমগুলোর দেখবা তোমার চিত্র আঁকা আছে। তো এই চিত্রগুলো যদি তুমি এক্সাম হলে পারফেক্টলি দিয়ে আসতে পারো তাহলে তোমার ফুল মার্কস ক্যারি করা একদম ইজি। হ্যাঁ, আমি নিজেও পার্সোনালি এই চ্যাপ্টারগুলো আগে টার্গেট করে যেতাম, যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই চ্যাপ্টারগুলো আমি টার্গেট করে গেছিলাম। হ্যাঁ, এবং আমারও কমন আসছে এবং আমারও ভালো মার্ক আসছে। এটা তাই 10/10ই মোস্ট প্রবাবলি পেয়েছিলাম, জানি না, কারণ বোর্ডের এক্সাম দেয়। তো ওভারঅল আমার মার্ক ছিল 90-র উপরে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে তোমার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 11, এখান থেকেও যে চ্যাপ্টারগুলো আমি বলে দিয়েছি প্রত্যেকটারই হয় পয়েন্ট করে লেখার কিছু আছে, পয়েন্ট করে তুমি লিখতে পারবে এরকম কিছু আছে, এবং চিত্র আঁকার কিছু আছে। তো এই দুইটা জিনিসের কম্বিনেশন আছে বলে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 11 এই তিনটা চ্যাপ্টার থেকে তোমার কিন্তু 9/10 পাওয়া পসিবল। হ্যাঁ,
তারপরে যেগুলো হচ্ছে থিওরি রিলেটেড চ্যাপ্টার, অর্থাৎ জাস্ট গরুর রচনা লেখা চ্যাপ্টার, যতই পড়ো না কেন, যতই ভালো লেখো না কেন, এখান থেকে তোমার ফুল মার্কস পাওয়া একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো ফুল মার্কস পাওয়া পসিবল না এটা বলতেছি না, কিন্তু একটু ডিফিকাল্ট কেন বলতেছি, কারণ প্রত্যেকটা এক একজন টিচারের জাজমেন্ট করার ক্রাইটেরিয়াটা এক এক রকম হয়। বোঝা গেছে? তো দেখা গেল তোমার মানে খাতা এমন টিচারের হাতে পড়লো যে একটু মনে করো একটু রুটভাবেই খাতা দেখে, তো তার কাছে পড়লে তুমি 8 পেতে পারো যত ভালোভাবেই লেখো না কেন, কারণ এগুলো থিওরি রিলেটেড চ্যাপ্টার। এখান থেকে তোমার পয়েন্ট করে লেখার সম্ভাবনা কম, এখান থেকে তোমার হচ্ছে চিত্র আঁকার সম্ভাবনা কম, এখান থেকে তোমার ম্যাথ কোনো কিছু নাই। হ্যাঁ, তো এই চ্যাপ্টারগুলো থেকে তোমার হচ্ছে থিওরি রিলেটেড চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারগুলোতে তোমার 10 আউট অফ 8 পাওয়া পসিবল। তবে হ্যাঁ, এই থিওরি রিলেটেড চ্যাপ্টারগুলোতে এমন কিছু টপিক আছে যে টপিক থেকে তোমার হচ্ছে চিত্র আঁকা পসিবল। হ্যাঁ, চিত্র আঁকা পসিবল এবং পয়েন্ট আউট পসিবল। তো ওই টপিকগুলো তুমি যদি ভালো মতো পড়ে যাও, তাহলে এই চ্যাপ্টারগুলো থেকেও তোমার একটা ভালো মার্ক ক্যারি করা পসিবল। তো এরকম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে। তো তোমার এই যে 3, 6, 7, 8 চ্যাপ্টার 2 পর্যন্ত এই 8টা চ্যাপ্টার তুমি যদি টার্গেট করে যাও, ইনশাল্লাহ তোমার এক্সাম হলে তুমি 60টা সিকিউ কমন করে পাবে। হ্যাঁ, এবং তোমার লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো তোমার জাস্ট হাইলাইটেড পার্টগুলো তুমি রিভাইজ দিয়ে যাও ফর এমসিকিউ। ফর এমসিকিউ এর জন্য তুমি ওগুলো রিভাইজ দিতে পারো, এবং তোমার যে সাপ্লিমেন্ট আছে বা টেস্ট পেপার আছে, সাপ্লিমেন্টও আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে। তো সাপ্লিমেন্ট থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, এবং সিকিউর যে টপিকগুলো, এটা অবশ্যই তোমার টেক্সট বুক থেকে তোমার প্র্যাকটিস করা লাগবে। তো সবার জন্য শুভকামনা। এবং আমাদের আরেকটা তোমার যে সাজেশন পিডিএফ আছে, সাজেশন পিডিএফ দিয়ে দেওয়ার পরে সাজেশন পিডিএফ তোমার টেলিগ্রামে আমি বলে দিব যে তোমার পিডিএফটা কিভাবে প্র্যাকটিস করা উচিত বা কিভাবে তোমার শেষ করা উচিত। তো নর্মালি পিডিএফ দেখলে তোমরা বুঝে যাবে। তো পিডিএফটি পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফেলো, এবং আমাদের ফেসবুক পেজ যে লিঙ্কটি দেওয়া আছে, ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখো, কারণ ফেসবুক পেজে কিন্তু লাস্ট মোমেন্টে তোমাদের যদি ক্লাস দরকার হয়, ফেসবুক পেজ থেকে আমাদের সব ক্লাস নেওয়া হয়। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।